আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের ভালোবাসা অনেকটা এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন এবং দোয়া করবেন। আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আজকে শোনাবো আমার দ্বিতীয়বার প্রবাস জীবন কেমনে শুরু হয়েছিল এবং কোথায় কী হয়েছিল, কী ঘটনা ঘটেছিল। যাই হোক, আমি ছোটো মানুষ, এটা আমারও ভুল ছিল। প্রথমবার যার হাতে আমি সৌদি আরব আসছিলাম তার হাতেই আবার আসছি, কিন্তু কোম্পানিতে না। প্রথমবার আসছিলাম কোম্পানিতে, তো সে কোম্পানি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল, খারাপ না। পেট্রোল পাম্পে ডিউটি ছিল প্রথমবার, 2 বছর করার পরে চলে যায়। যাওয়ার পরে অনেকটা সময় ব্যয় হয়ে যায়। ইউরোপে যাওয়ার জন্য একটু চেষ্টা করছিলাম, তো সেখানে কাগজপত্র জমা করে টাকাও দিয়েছিলাম, কিন্তু হয় না। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের এজেন্সিগুলো কেমন, একটা নুলস্তারে 10টা বানায়, 10টারে 20টা বানায়। এইরকম অবস্থাতে আমার ইতালি যাওয়া হয় নাই। এমতো অবস্থায় আমি অনেকটা সমস্যায় পড়ে যাই, যার কারণে বাধ্য হয়ে আবার সৌদি আরবে আসছি। যেহেতু এই দেশের ভাষা জানি, সেক্ষেত্রে চিন্তা করলাম যে যাই সৌদি আরবে আবার যাই, দেখি আল্লাহ নবীর দেশ, গেলে হয়তো ভালো হবে ইনশাল্লাহ। আমি ওনাকে বললাম যে আমাকে একটা ভালো কোম্পানি দেখে পাঠানোর ব্যবস্থা করো। তো উনি বললো যে কোম্পানির অবস্থা তেমন একটা ভালো না, তো তুমি ইয়ে করো, তোমাকে ফ্রি ভিসায় পাঠিয়ে দিই, ওখানে আমার ভালো লোক আছে, তুমি গেলে তোমার কাজের সমস্যা হবে না। তো প্রথমবারে আসছি, একটা বিশ্বাস আছে যে না ভালো একটা কাজ পাইছিলাম। তো এবারেও বিশ্বাস করে আসছে, বিপদে পড়ে গেছি। আসছিলাম অক্টোবরের 8 তারিখে। আসার পরে অক্টোবরের 8 তারিখে আসছি, 8 তারিখেই পৌঁছে গেছি। এয়ারপোর্ট থেকে সুন্দরভাবে আমাকে রিসিভও করছে। তো রিসিভ করার পরে যেখানে নিয়ে আসছে রিয়াদ মাংকোয় ছিলাম, মোটামুটি সেখানে ছিলাম 15-20 দিন। থাকার পরে দেখলাম সেখানে অনেকগুলো মানুষ সেখানে জমা হয়। আচ্ছা, নাম না বলি, আমি হয়তো কোনো এক সময় নামও বলবো ইনশাল্লাহ আপনাদের, কার কাছে ছিলাম, সেখানকার কী পরিস্থিতি, এগুলো আস্তে আস্তে জানাবো। তো তারপরে কি হলো, সেখানে 15-20 দিন ছিলাম। সেখানে যেই লোকগুলো থাকে, যাদের পাঠায়, তারাই কাজের থেকে ঘুরে আসে, আর কাজ মানে হয় না, যেটা বলে সেটার সাথে কাজের মিল থাকে না, যার কারণে তারা ঘুরে ঘুরে চলে আসে। তো 15-20 দিন থাকার পরে একটা কন্ট্রাক্ট আমার সাথে হলো যে ওথি মার্কেটের কাজ, 1000 টাকা স্যালারি, 8 ঘন্টা ডিউটি, 1 ঘন্টা খাওয়ার টাইম, মিলে 9 ঘন্টা ডিউটি। আচ্ছা, ভালো কথা। তো তখন আমার কী করলো, ব্যাংক কার্ড বানিয়ে নিল। ব্যাংক কার্ড বানিয়ে নেওয়ার পরে ওই দিন রাত্রে ব্যাংক কার্ড বানিয়ে আসছি। তারপরে আমাকে বললো যে তুমি তো আরবি জানো, তো তোমাকে একটা ভালো কাজ দিই, শর্মা হাউসের কাজ। তো সেখানে গেলে 12 ঘন্টা ডিউটি, থাকা খাওয়া ফ্রি, সমস্যা নেই। আমি বললাম আলহামদুলিল্লাহ। যাই যখন 2-3 দিন কাজ করলাম, আবার ভাষা জানি, জিজ্ঞেস করলাম যে আমার কাফালা কী করবো। কয় আমি যার আন্ডারে সে ছিলাম সে আমাকে কাফালা করবো। তো আমি বললাম না, এইভাবে তো আমি কাজ করবো না। এইভাবে না করার পরে আমাকে ওনার ওখানে যাতে নিষেধ করছে। করার পর যাই হোক, যেভাবে হোক আমার বাংলাদেশের আমার লোকের সাথে কথা বলে বলে সমস্যা নেই, তুমি যাও, আমি কথা বলছি। তো যাই হোক, এই কথা বলছি পর্যন্ত আজকে থাক। ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার এই কথা বলার পর থেকে আবার কী হয়েছে এই ঘটনাগুলো জানাবো। তো ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। অবশ্যই বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না, যার কারণে ছোটো ছোটো করে দেওয়ার চেষ্টা করবো। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।